পরিবর্তন হচ্ছে না কেন অনেকেই বলে। আমি বললাম ভাই একটু ক্ষমা করেন, আমাকে বলতে সুযোগ দেন। রবের দরবারে সেই নামাজি রব চাই না যেই নামাজির নামাজে কপালটা ঝুঁকে যায়। রব তো সেই নামাজিকে খুঁজে যার সিজদার মধ্যে কপাল ঝুঁকার আগে মনটা রবের দরবারে ঝুঁকে যায়। এবার আপনারাই আওয়াজ দিয়ে বলেন, রবের দরবারে আমাদের মাথা ঝুঁকে কি ঝুঁকে না? কিন্তু কি ঝুঁকে? জোরে বলেন, ঝুঁকে নাকি? ঝুঁকে নাকি? সত্যি করে বলেন, ঝুঁকে নাকি? যেই দিন কপালের আগে মনটা ঝুঁকে যাবে, মন মতো হয় না, আরেকটু জোরে বলেন। যেদিন মনটা ঝুঁকে যাবে রবের দরবারে, সেদিন আপনার কপালটা ঝুঁকা সার্থক হয়ে যাবে, আপনার সুবহান রাব্বিয়াল আযীম বলা সার্থক হয়ে যাবে, আপনার আল্লাহু আকবার বলা সার্থক হয়ে যাবে। সুবহান। যুবক ভাইরা একটু প্রস্তুত, বিশেষ করে যারা স্কুলে, কলেজে, ভার্সিটিতে আছেন, মাদ্রাসায় আছেন, এবং বিশেষ করে যারা সায়েন্স নিয়ে পড়ালেখা করছেন, আপনাদের মনোযোগ বিশেষ আকর্ষণ করছি। কারণ অনেক যুবকেরা চায় ইসলামের খেদমত করতে, কিন্তু মনের মধ্যে একটা ধারণা, আমি তো মাদ্রাসায় পড়ি নাই, আমি আমার রবের ধর্মের খেদমত কিভাবে করব। আমি বললাম ভাই, ইসলামটা কোনো হুজুরের জন্য নয়, ইসলাম শুধু আলেমের জন্য নয়, ইসলাম সবার জন্য। আপনি স্কুলের স্টুডেন্ট, আপনিও চাইলে ইসলামের খাদেম হতে পারেন। আপনি কলেজের স্টুডেন্ট, আপনিও চাইলে ইসলামের খাদেম হতে পারেন। আপনি যদি ডাক্তার হন, ডাক্তার হয়ে ইসলামের খাদেম হতে পারেন। আমার ভাই বলে, হাউ ক্যান পসিবল, এটা কিভাবে সম্ভব? আমি বললাম ভাই, ডাক্তার পরে হন, পাক্কা মুসলমান আগে হয়ে যান। ইঞ্জিনিয়ার পরে হন, পাক্কা মুসলমান আগে হয়ে যান। ব্যবসায়ী পরে হন, পাক্কা মুসলমান আগে হয়ে যান। যখন আপনি পাক্কা মুসলমান হয়ে ডাক্তারি কাজ শুরু করবেন, ওই ডাক্তারের দ্বারা সমাজ কখনো অধপতনে যাবে না, উন্নয়নের দিকে যাবে।